ربك الذي خلق صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনার সামনে কোরআন ও হাদিসের আলোকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে বলি, ইসলাম ধর্মের শিক্ষার বিষয় হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম বই পাঠিয়েছেন শিক্ষার বিষয় সম্পর্কে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এই আয়াতটি আমাদের বুঝিয়ে দেয় যে শিক্ষা ছাড়া একজন মানুষ কখনোই তার প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে না। প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের এক বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আলিম ও জাহিল, জ্ঞানী ও মূর্খ কখনোই সমান হতে পারে না। তিনি আরো বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। প্রকৃতপক্ষে আলেমরা আল্লাহকে ভয় করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা ঈমান এনেছে, জ্ঞান অর্জন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা বৃদ্ধি দান করবে। আর আল্লাহ তাআলা সবকিছু জানেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা নির্দেশ দিয়েছেন, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। বলুন, হে আমার প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এতে বোঝা যায় জ্ঞান অর্জন একটি চলমান প্রক্রিয়া। যত বড় আলেমই হোক, আরো জ্ঞান চাওয়া উচিত। আর প্রকৃত জ্ঞান আল্লাহর পক্ষ থেকেই আসে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলমের দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। হাদিসে ইলমের গুরুত্বের সাথে সাথে ইলমের দ্বীন অর্জন করে কথা এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা জ্ঞান অর্জন করতে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। তিনি আরো বলেন, মান ইউরিদিল্লাহু ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার উপর কল্যাণ করতে চাহেন, তাকে ইলমে সঠিক জ্ঞান দান করেছেন। মূল উদ্দেশ্য হলো নিজের আকীদা ও ইবাদত সহি করা, আল্লাহকে চেনা, নিজের চরিত্র উন্নত করা, সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষের কল্যাণমূলক কাজ করা। সম্মানিত ভাই বোনেরা, শিক্ষা একটি মেরুদণ্ড। শিক্ষা একমাত্র দিনই শিক্ষায় আল্লাহকে বান্দার সাথে পরিচয় করিয়ে দেয়। শিক্ষায় প্রতিনিধি বাড়ায়। শিক্ষা এমন এক জ্যোতি যার দ্বারা মূর্খতার অহংকার দূর হয়ে যায়। শিক্ষা এমন এক মিষ্ট বন্ধু যা কোনোদিনই ধোঁকা দেয় না, বরং তো মানুষের সংরক্ষণ করে। শিক্ষা মানুষের জীবনে আলো নিয়ে আসে। শিক্ষা অপরিচিত ব্যক্তির ন্যায় সঠিক পথের প্রতীক বানায়। একজন অশিক্ষিত ব্যক্তি সে অন্ধের মতো পথ চলে, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি সে বুঝে সুঝে সিদ্ধান্ত নিতে পারে। আজ আমরা যদি এই দিন শিক্ষা করাকে অবহেলা করি, আমাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত না করি, তাহলে আমরা পিছিয়ে পড়বো। তাই আমাদের উচিত নিয়মিতভাবে পড়াশোনা করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, আধুনিক জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করা। বর্তমান আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো আমাদের নতুন প্রজন্মে কিভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উপর আমল করতে পারে। আমরা আল্লাহর বিধান অনুযায়ী মেহনত ও পরিশ্রম করতে থাকি, তাহলে আমাদের প্রজন্মে শুধু দ্বীন বাকি থাকবে। ভবিষ্যৎ প্রজন্মে ঈমান ও দ্বীন হেফাজতের বিষয় হলো চিন্তা ফিকির করা এবং তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী পরিচালিত করা আমাদের দ্বীনি দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ দ্বীন শিক্ষা করা ও সিদ্ধান্ত এবং শেখানোর তৌফিক দান করুন।